বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি জানবো সেই বিষয়টি অনেক দিনী মা ও বোনেরা আপনারা জানেন না, যার কারণে আমাদের আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা লাগে। বিষয়টি হচ্ছে মহিলাদের ফরজ গোসল করার নিয়মটা কি, অর্থাৎ একটি নিয়ম হচ্ছে মহিলাদের ফরজ গোসল করার নিয়মটা কি। এরপর আমরা আলোচনা করব মহিলাদের ফরজ গোসলটি করার কারণটা কি। এরপর আমরা আলোচনা করব মহিলাদের ফরজ গোসল করার সুন্নত তরিকা। এরপরে আমরা আলোচনা করব মহিলাদের ফরজ গোসলের নিয়তটা কি। এরপর আমরা আলোচনা করব ফরজ গোসলটি করার পূর্বে মহিলাদের করণীয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, তাই আমাদের ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, দেখুন, নারীর ফরজ গোসলের নিয়ম। ইসলামে দ্বীনের সঠিক বুঝ না থাকার কারণেই অনেক নারী এবং তরুণীরা ফরজ গোসলের নিয়মটি জানেন না। এই ফরজ গোসলের নিয়ম না জানার কারণেই যেন তেন অবস্থায় গোসল করে থাকেন। এভাবে গোসল করার কারণেই তাদেরকে নাফাকি অবস্থায় থাকতে হয়। এক্ষেত্রে দেখা যায় যে এই নাফাকি অবস্থায় তারা ইবাদত করে থাকে, যা ঈমানের ক্ষেত্রে অত্যন্ত ভয়ানক ব্যাপার। কাজে আমাদের এ থেকে উত্তরণ হওয়া উচিত। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে নারীর ফরজ গোসলের কারণ, অর্থাৎ 1 নম্বর যে কারণটিতে একজন নারীর গোসলটি ফরজ হয়ে থাকে। শুরুতে আমরা সেই নম্বরটিতে আলোচনা করব। তো আমরা এখানে 1, 2, 3 ভাগ না করে আমরা এখানে ক, খ, গ, ঘ, উম, অর্থাৎ এই 5টি ভাগে বিষয়টিকে আমরা ভাগ করে নিয়েছি। তা আসুন শুরু করা যাক। সর্বপ্রথম যদি আপনি এটাকে ক ভেবেন তাহলে 1 নাম্বার, স্বপ্নদোষ কিংবা উত্তেজনাবশত বীর্যপাত হলে। এই জিনিসটি অনেক মা বোনেরা লজ্জার কারণে আপনারা জানতে পারেন না। 1 নাম্বার মহিলাদেরও স্বপ্নদোষ হয়। 1 নাম্বার স্বপ্নদোষের কারণেই নতুবা উত্তেজনাবশত বীর্যপাত হলে আপনার উপর গোসলটি ফরজ হবে। কোন কোন কারণে গোসলটি ফরজ সেটি আমরা আগে আলোচনা করে নিই। দ্বিতীয় নম্বর যে কারণটির কারণে ফরজ হবে সেটি হচ্ছে নারী পুরুষের মিলন হলে, চাই বীর্যপাত হোক বা না হোক। তাহলে যে জিনিসটি বুঝতে পারলাম, নারী এবং পুরুষ স্বামী স্ত্রী যদি মিলন করে থাকেন, চাই আপনার বীর্যপাত হোক অথবা না হোক, আপনার উপর গোসল ফরজ হবে। 3 নাম্বার হচ্ছে তরুণীদের হায়েজ হলে, অর্থাৎ যারা উঠতি বয়সী তরুণী রয়েছেন তাদের যদি হায়েজ হয় তাহলে আপনার উপর গোসলটি ফরজ হবে। এরপরে যে বিষয়টি গ নাম্বার সেটি হচ্ছে নেফাস, অর্থাৎ সন্তান প্রসবের পর রক্তক্ষরণ হলে গোসল ফরজ হবে। অর্থাৎ সন্তান হওয়ার পর যখন আপনার প্রসবের পর যে রক্তটি বের হবে সেটি বের হলে আপনার উপর গোসলটি ফরজ হয়ে যাবে। এরপরে হচ্ছে নম্বর, অন্য কোনো ধর্মের নারী ইসলাম গ্রহণ করলে, অর্থাৎ নব্য মুসলিম হলে। এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। ধরুন একজন মহিলা এতদিন হিন্দু ছিল, যেহেতু হিন্দু থাকা অবস্থায় সে নাফাক ছিল, যার কারণে যখন সে হিন্দু থেকে মুসলিম হবে, মুসলিম হওয়ার পরে তাকে পুনরায় গোসল করতে হবে। কেননা যদি আপনি গোসলটি ফরজ করে নেন তাহলে আপনি পবিত্র হয়ে যাবেন। যার কারণে অন্য কোনো ধর্মের যদি কোনো মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেন, অর্থাৎ নব্য মুসলিম হলে তার উপরে গোসলটি ফরজ হয়ে যায়। তবে এই ব্যাপারে ইসলামিক স্কলারদের মতে ইখতিলাফ রয়েছে। এরপরে দেখুন নারীর গোসল ফরজ 3টি। এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নারীর গোসলের ফরজ 3টি। কোন 3টি কারণে গোসলটি আপনি কিভাবে করবেন? 1 নাম্বার, আপনি যে ফরজ গোসলটি করবেন তাতে কুলি করা, রোজাদার না হলে গড়গড়া করা। অর্থাৎ আপনি কুলি করতে হবে, যদি আপনি রোজাদার না হন তাহলে আপনাকে গড়গড়া করতে হবে। তাহলে কথাটাই হচ্ছে, যদি আপনি কুলি করবেন অবশ্যই গলা ভরে গড়গড়া করে কুলি করবেন। 2 নাম্বার হচ্ছে ভালো মতন নাক পরিষ্কার করা, যাতে করে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায়। তাহলে যে জিনিসটি 2 নম্বর আমরা জানলাম সেটি হচ্ছে ভালো মতো নাক পরিষ্কার করতে হবে আপনাকে, যাতে করে নাকের ভিতরে যে নরম একটি জায়গা রয়েছে সেই নরম জায়গাটি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি চলে যেতে পারে। 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ শরীরটি ভালোভাবে আপনাকে ধৌত করতে হবে, যেন শরীরের কোনো অংশে পানি পৌঁছানো বাকি না থাকে। অর্থাৎ শরীরের ভিতরে যে অংশগুলো রয়েছে এমন কোনো অংশ যাতে করে বাকি না থাকে যেখানে পানি যায় না।
উপরিক্ত বর্ণিত 3টি কাজ করলেই গোসল ফরজ হয়ে যাবে। তবে গোসলের কিছু গুরুত্বপূর্ণ সুন্নত তরিকা রয়েছে। যদি সুন্নত তরিকাগুলো ফলো করে গোসল করেন তাহলে তা ইবাদত হিসাবে গণ্য হবে, নতুবা আপনার গোসলটি আদায় হয়ে যাবে কিন্তু ইবাদত হবে না। এখন আসেন, নারীর ফরজ গোসলের সুন্নত তরিকাটা কি, কোন নিয়মে কোন সিস্টেমে আপনি করবেন। সেটি হচ্ছে 1 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, অর্থাৎ শুরুতে আপনারা বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, অনেকে শুধুমাত্র বিসমিল্লাহ বলে না, বিসমিল্লাহ বলে হবে না, আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোসল শুরু করতে হবে। তাহলে 1 নাম্বারটা আমরা শুরু করলাম বিসমিল্লাহ পড়ে। 2 নাম্বার, পবিত্রতা অর্জনের জন্য গোসল করছি মনের মধ্যে এই ইরাদা থাকতে হবে, অর্থাৎ আপনি কোন কারণে গোসলটি করছেন সেটা পবিত্রতা অর্জনের জন্য, পাক পবিত্র হওয়ার জন্য। এই কথাটি আপনার মুখ দিয়ে যদি না বলেন, অবশ্যই আপনার মনে এই কথাটি থাকতে হবে। এরপরে দেখুন, এরপর ওযু করে নেবেন। অনেকে গোসল করার শেষে, অনেক মা বোনেরা যে ভুলটি করে থাকেন, আমরা গোসল করা শেষ হলে আমরা কিন্তু ওযু করি না। নবীজি বলেন যে গোসলের পর মহিলারা অবশ্যই অবশ্যই ওযু করে নিতে হবে, এটা মহিলাদের ক্ষেত্রে। এরপর হচ্ছে ওযু করার পর মাথায় 3 বার পানি ডালবেন, অর্থাৎ ওযুটি সর্বপ্রথম দেখুন গোসল করার সময় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোসলটি শুরু করতে হবে, আর পবিত্রতা অর্জনের জন্য গোসল করছি এই নিয়তটি আপনার থাকতে হবে। এরপর আপনাকে ওযু করতে হবে। ওযু করার পরে আপনি মাথায় 3 বার পানি ডালতে হবে। মাথায় 3 বার পানি ডালার পরে তারপর ডান কাঁধে 3 বার পানি ডালতে হবে। তাহলে সর্বপ্রথম আপনার মাথার উপরে 3 বার পানি ডালতে হবে, এরপরে হচ্ছে আপনার ডান কাঁধে 3 বার পানিটি আপনার ডালতে হবে, এরপর হচ্ছে বাম কাঁধে 3 বার পানিটি ডালতে হবে। তাহলে আমরা যতটুকু জানতে পারলাম, সর্বপ্রথম আপনার মাথায় 3 বার পানি ডালতে হবে, এরপরে ডান কাঁধে 3 বার পানি ডালতে হবে, এরপরে বাম কাঁধে 3 বার পানি ডালতে হবে। এরপরে সমস্ত শরীরে পানি পৌঁছাতে হবে যাতে করে একটি পশম শুকনো না থাকে, অর্থাৎ আপনার পুরা শরীরে আপনি পানিটিকে সুন্দরভাবে পৌঁছে দিতে হবে যাতে করে পুরা শরীরের ভিতরে, চাই সেটা উন্মুক্ত হোক অথবা গোপনে হোক, পুরা শরীরের ভিতরে কোনো প্রকার অংশে, কোনো প্রকার একটি পশমের গোড়াও যাতে করে শুকনো না থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে গোসলের সমস্ত কাজ শেষ হয়ে গেলে গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে 2 পা ভালো করে ধুয়ে নেবেন। তাহলে যে জিনিসটি জানলাম, এইখানে আমাদের মা বোনেরা যে ভুলটি করে থাকেন সেটি হচ্ছে আপনারা যেখানেই গোসলটি করেন সেখানে আপনারা পা দুটিকে রাখেন না। নবীজি বলেন মহিলারা যেখানে ফরজ গোসলটি করবেন আপনার পা দুটিকে আপনি সেখানে ধুইবেন না, সেখান থেকে একটু সামনে আসবেন, নতুবা একটু পিছনে যাবেন, 2 হাত অথবা 2 পা পরিমাণ সামনে গিয়ে তারপর পাটিকে ধুইবেন। এরপর হচ্ছে দেখুন, অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে মহিলাদের সমস্ত চুলগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা দেখুন, মহিলাদের পুরা মাথার সমস্ত চুলগুলোকে ভালোভাবে ভিজাতে হবে। এই তরিকা গোসল করার পরে নতুন করে আর ওযু করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি শুরুতেই একবার ওযু করে নিয়েছেন। গোসল শেষ করে তারা নামাজ আদায় করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। এখন আসেন আমরা যে বিষয়টি জানবো, ফরজ গোসলের নিয়ত। আপনি কোন নিয়তটি করবেন? ফরজ গোসলটি করার পূর্বে মা বোনেরা যে নিয়তটি করবেন সে নিয়তটি হচ্ছে গোসলের নিয়ত করা সুন্নত। নিয়ত এভাবে করা যায়, নাওয়াই তুয়ান গোসলা মিনাল জানাবাতি। তাহলে দেখুন এটা আপনারা মুখস্থ করে নিন, নাওয়াই তুয়ান গোসলা মিনাল জানাবাতি, নাওয়াই তুয়ান গোসলা মিনাল জানাবাতি, নাওয়াই তুয়ান গোসলা মিনাল জানাবাতি, অর্থাৎ আমি জানাবাত থেকে পবিত্রতা হাসিল করার জন্য গোসল করছি। এখন আসে এই ফরজ গোসলটি করার পূর্বে মা বোনদের কিছু করণীয় কাজগুলো রয়েছে যেগুলো আমরা অনেকে না জানার কারণে আমাদের সঠিকভাবে ফরজ গোসলটি হয় না। 1 নাম্বার, আড়াল স্থানে অর্থাৎ গোপন একটি স্থানে সতর ডেকে গোসল করা মুস্তাহাব। তাহলে যে জিনিসটি জানলাম, আপনার থেকে যে জিনিসটি আড়াল হয় সে আড়াল স্থানে আপনি ফরজ গোসলটি করবেন, সেটি হচ্ছে মুস্তাহাব। এরপর হচ্ছে অর্থাৎ পর্দা সহকারে আড়াল স্থান হলে উলঙ্গ হয়ে গোসল করা যায়, তবে মুস্তাহাবের খেলাফ হবে। এরপরে দেখুন 2 নাম্বার, গোসলের সময় কাবার দিকে মুখ না করে গোসল করা উত্তম, অর্থাৎ
আপনি পশ্চিম দিকে মুখ করে কখনোই এ ধরনের গোসলটি আপনি করবেন না। 3 নাম্বার, গোসলের শুরুতে 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা সুন্নত। এরপরে দেখুন, পেশাব পায়খানার রাস্তা যদি নাফাকি থাকে তবে ধৌত করা সুন্নত। 5 নাম্বার হচ্ছে তারপর নামাজের অজুর ন্যায় অজু করবেন। অজুর মধ্যে অজুর অঙ্গগুলো সমূহের দোয়া পাঠ করাটা বিতর্কিত, তবে গোসলখানা পরিষ্কার পরিচ্ছন্ন হলে এবং তার মধ্যে পায়খানা না থাকলে দোয়াগুলো পাঠ করতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।